জানেন কি পুরীর মহাপ্রসাদ ও ভগবানের ছায়ার অলৌকিক কাহিনী? এমনটা বলা হয় যে জগন্নাথ পুরীতে যখন পণ্ডিতরা প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করেন, তখন তার একটি হাতের তালুতে জল রাখা হয়। সেই জলে ভগবানের ছায়া স্পষ্টভাবে দেখা গেলে তবেই মনে করা হয় যে প্রভু জগন্নাথ ভোগ গ্রহণ করেছেন। একবার 1890 সালে জন্মাষ্টমীর দিন পুন্নার রাজা নিজের হাতে প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করেছেন, কিন্তু সেই দিন আশ্চর্যজনকভাবে ভগবানের কোনো ছায়া জল ভরা হাতের তালুতে দেখা গেল না। রাজা অত্যন্ত বিস্মিত হয়ে পড়লেন। মন্দিরের পণ্ডিত এবং উপস্থিত মানুষজন ভাবতে লাগলেন, কেন প্রভু জগন্নাথ ভোগ গ্রহণ করছেন না। এরপর সারাদিন ধরে প্রভু জগন্নাথের জন্য নানান প্রকার সুস্বাদু ভোজন প্রস্তুত করে লাগলেন, কিন্তু বহুবার ভোগ দেওয়ার সত্ত্বেও ভগবানের ছায়া দেখা গেল না। এই অলৌকিক ঘটনা দেখে রাজা সংকল্প নিলেন, এই ঘটনার রহস্য না জানা পর্যন্ত তিনি নিজেই অন্ন গ্রহণ করবেন না। তিনি মন্দিরের মধ্যে বসে রইলেন, প্রভু জগন্নাথের ছায়া দেখার অপেক্ষায়। দীর্ঘ উপবাস ক্লান্ত হয়ে একমাত্র রাজার চোখে লেগে গেল। উপবাসের মধ্যে তখন প্রভু জগন্নাথ রাজাকে দর্শন দিলেন এবং বললেন, আজ আমি মন্দিরে নেই। আমি এক দরিদ্র ভক্তের কুঠুরিতে গিয়ে তার দেওয়া অন্ন ভোজন করতে গিয়েছিলাম, সেই কারণে আজ আমার ছায়া দেখা যায়নি। এই স্বপ্নদোষের পর যখন পুনরায় প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করা হলো, তখন তার ছায়া আবার স্পষ্টভাবে জলের মধ্যে দেখা গেল।